অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যাত্রা শুরু হয় 2003 সালে। অ্যান্ডি রুবিন, রিচ মাইনার, নিক সিয়ার্স, ক্রিচ হোয়াইটস নামে 4 জন প্রযুক্তি উদ্যোক্তা অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটেড প্রতিষ্ঠা করেন। মূলত তারা একটি ক্যামেরার জন্য একটি উন্নত অপারেটিং সিস্টেম হিসেবে তৈরি করতে চেয়েছিলেন, তবে পরে তারা এটি মোবাইল ফোনের জন্য মানানসই করতে কাজ শুরু করেন। 2005 সালে গুগল অ্যান্ড্রয়েড ইনকর্পোরেট অধিগ্রহণ করে। রুবিনও তার দলকে গুগলে যুক্ত করেন। গুগলের নেতৃত্বে 2008 সালে প্রথম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 1.0 HTC ড্রিম ডিভাইসে লঞ্চ করা হয়। এটি একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হওয়ায় দ্রুত জনপ্রিয়তা লাভ করে। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স নীতির কারণে এটি কম খরচে স্মার্টফোন তৈরি সম্ভব করেছে। এর ফলে উন্নতশীল দেশগুলোতে স্মার্টফোন সহজলভ্য হয়েছে। গুগল প্লে স্টোরের মাধ্যমে ডেভেলপাররা লক্ষাধিক অ্যাপ তৈরি করেছে। এর ফলে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, বিনোদনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে এআই, এআর, আইওটি ইন্টিগ্রেশন শুরু হয়েছে। এটি স্মার্টফোনকে একটি বহুমুখী টুলে রূপান্তর করেছে। অ্যান্ড্রয়েডের উদ্ভব অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ের মতো বড় কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে, যা ব্যবহারকারীদের জন্য আরও উন্নত প্রযুক্তি নিশ্চিত করেছে। অ্যান্ড্রয়েড বর্তমানে বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহৃত অপারেটিং সিস্টেম। 2024 সালের তথ্য অনুযায়ী এটি বিশ্বের প্রায় 71% স্মার্টফোনে ব্যবহৃত হচ্ছে। প্রতি বছর গুগল নতুন সংস্কার রিলিজ করে, যা ব্যবহারকারীদের জন্য উন্নত সিকিউরিটি ইন্টারফেস ফিচার দেয়। সম্প্রতি অ্যান্ড্রয়েডের সংস্কারগুলো, যেমন অ্যান্ড্রয়েড 14 কৃত্রিম বুদ্ধিমত্তা, একই সাথে প্রাইস বেসিক কন্ট্রোলের দিকে গুরুত্ব দিচ্ছে। অ্যান্ড্রয়েডের আইওটি স্মার্ট হোম ডিভাইসের সঙ্গেও সংযোগ সহজ করেছে, যা ভবিষ্যতে এর গুরুত্ব আরও বাড়াবে। অ্যান্ড্রয়েড শুধু একটি অপারেটিং সিস্টেম নয়, এটি বিশ্বব্যাপী যোগাযোগ প্রযুক্তি ও উদ্ভাবনের ধারাকে নতুন মাত্রা দিয়েছে। এর উন্নতিশীল প্রকৃতি ও ওপেন সোর্স পলিসি প্রযুক্তি শিল্পকে একটি নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। বর্তমানে এটি কেবল স্মার্টফোন নয়, ট্যাবলেট, স্মার্ট টিভি, গেমিং কনসোল, এমনকি গাড়িতেও ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড কীভাবে আমাদের জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে তা দেখার জন্য প্রযুক্তি জগৎ অপেক্ষা করছে।